নমস্কার। অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য ১৩ থেকে ১৯ এপ্রিল সপ্তাহটি হতে যাচ্ছে বেশ গুরুত্বপূর্ণ এবং কিছুটা চাপপূর্ণ। এই জন্য এই সময়টা আপনার জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে অন্যদের প্রত্যাশা, পারিবারিক দায়িত্ব এবং নিজের মানসিক ভারসাম্য সবকিছুতে একসাথে সামলাতে হবে। বিশেষ করে প্রেম ও দাম্পত্য জীবনে চাপ বাড়তে পারে, কারণ আপনি হয়তো সবার খুশি রাখতে গিয়ে নিজের উপরে অতিরিক্ত দায়িত্ব নিচ্ছেন। তবে সঠিকভাবে পরিস্থিতি বুঝে ধৈর্য ধরে চললে এই সপ্তাহে আপনার সম্পর্ককে আরো পরিণত ও শক্তিশালী করতে পারে। চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথমত, প্রেমের সামগ্রিক ধারা পর্যালোচনা করব এই সপ্তাহে। বৃশ্চিক রাশির প্রেম জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অন্যদের প্রত্যাশা এবং সেই প্রত্যাশা পূরণের চাপ। তো আপনার চারপাশের মানুষজন আপনার কাছে অনেক কিছু আশা করতে পারে। এটি হতে পারে আপনার সঙ্গী, বন্ধু কিংবা পরিবারের সদস্যরা। আপনি হয়তো সবার চাহিদা পূরণ করতে চাইবেন, কিন্তু এতে করে আপনি নিজেই মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়তে পারেন। এই চাপ সরাসরি আপনার প্রেমের সম্পর্কে প্রভাব ফেলতে পারে। আপনি হয়তো অনুভব করবেন যে সম্পর্কের মধ্যে আনন্দের চেয়ে দায়িত্ব বেশি হয়ে যাচ্ছে, ফলে সম্পর্কের স্বাভাবিক উষ্ণতা কিছুটা কমে যেতে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের সীমা বুঝে চলা। আপনি যদি নিজের সামর্থ্যের বাহিরে গিয়ে সবকিছু করার চেষ্টা করেন, তাহলে এক সময় আপনি হতাশ হয়ে পড়বেন এবং সেটির প্রভাব সম্পর্কেও পড়বে। আরেকটি বিষয় হলো, এই সময়টাতে আপনাকে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ তাড়াহুড়া করলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আপনি হয়তো কোনো কথার ভুল অর্থ করে ফেলবেন বা অন্যান্য আপনার কথা ভুলভাবে বুঝতে পারে। তাই এই সপ্তাহে প্রেমের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা খুব জরুরি। নিজের প্রয়োজন, নিজের মানসিক শান্তি, এই বিষয়গুলোকে গুরুত্ব দিন। একই সাথে অন্যদের খুশি রাখার চেষ্টা করলেও সেটি যেন আপনার উপরে অতিরিক্ত চাপ না সৃষ্টি করে, সেদিকে খেয়াল রাখুন। আর ওদিকে সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করলে দেখা যায়, যারা সিঙ্গেল আছেন তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা আত্মবিশ্লেষণের সময়। নতুন সম্পর্কের সম্ভাবনা থাকলেও সেটি নিয়ে তাড়াহুড়া করা একেবারেই ঠিক হবে না, কারণ এই সময়টাতে আপনার মানসিক অবস্থা পুরোপুরি স্থির নাও থাকতে পারে। আপনি হয়তো কারোর প্রতি আকর্ষণ অনুভব করছেন, কিন্তু সেই অনুভূতি কতটা গভীর বা স্থায়ী সেটি বোঝার জন্য সময় নেওয়া প্রয়োজন। তো অন্যদের খুশি করতে গিয়ে আপনি নিজের উপরে অতিরিক্ত চাপ নিতে পারেন। এই বিষয়টি সিঙ্গেলদের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি হয়তো কাউকে খুশি করার জন্য এমন কিছু করতে পারেন যা আপনার ইচ্ছার নিজের ইচ্ছার সঙ্গে মেলে না। এর ফলে ভবিষ্যতে আপনি নিজের সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত হতে পারেন। এই সময়টাতে সবচেয়ে ভালো কাজ হবে নিজেকে বোঝা। আপনি কি চান? কেমন সম্পর্ক চান? আ আ আপনার জন্য কি গুরুত্বপূর্ণ? এই বিষয়গুলো পরিষ্কার করা খুব জরুরি। কারণ নিজের চাহিদা পরিষ্কার না থাকলে আপনি সহজেই ভুল মানুষের দিকে আকৃষ্ট হতে পারেন। এছাড়া নতুন কারোর সঙ্গে পরিচয় হলে সেটিকে সময় দিন। তার কথাবার্তা, আচরণ, আপনার প্রতি তার মনোভাব সবকিছু পর্যবেক্ষণ করুন। আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নিয়ে যুক্তিভিত্তিতে এগোন। এই সপ্তাহটি নতুন প্রেম শুরু করার জন্য যতটা না উপযুক্ত, তার চেয়ে বেশি নিজের মানসিক প্রযুক্তি নিজের মানসিক প্রস্তুতি বা বাস্তবতা বোঝার সময়। প্রেমে থাকা জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায়, যারা ইতিমধ্যে সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা চাপের হতে পারে। বিশেষ করে সঙ্গীর প্রত্যাশা এই সময়টাতে বাড়তে পারে। আপনার সঙ্গী হয়তো আপনার সঙ্গে থেকে আপনার কাছ থেকে বেশি সময়, বেশি মনোযোগ বা বেশি দায়িত্ব আশা করতে পারেন। আপনি সেই প্রত্যাশা পূরণ করার চেষ্টা করবেন, কিন্তু আহ, সবকিছু একসাথে সামলাতে আপনার জন্য কঠিন হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে একটি বড় সমস্যা হতে পারে মানসিক চাপ। আপনি হয়তো মনে করবেন যে আপনি যতই চেষ্টা করছেন তবুও সবকিছু ঠিকভাবে হচ্ছে না। এর ফলে বিরক্তি বা হতাশা তৈরি হতে পারে, যা সম্পর্কের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই এই সময়টাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খোলামেলা যোগাযোগ। আপনি যদি আপনার সঙ্গীর সঙ্গে স্পষ্টভাবে আপনার অনুভূতি এবং সীমাবদ্ধতা নিয়ে কথা বলেন, তাহলে অনেক সমস্যাই সহজে সমাধান হয়ে যেতে পারে। মনে রাখবেন, সম্পর্ক মানেই সবকিছু
সবকিছু একা সামলানো নয়, বরং একে অপরকে বোঝা এবং সাপোর্ট করা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের সীমা বজায় রাখা। আপনি যদি সবকিছু পূরণ করার চেষ্টা করেন, তাহলে একসময় আপনি নিজেই ক্লান্ত হয়ে পড়বেন। তাই প্রয়োজন হলে না বলতে শিখুন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ধৈর্য। এই সময়টাতে ধৈর্য ধরে চললে এবং পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিলে সম্পর্ক আরো পরিণত এবং শক্তিশালী হয়ে ওঠে। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায়, বিবাহিত জীবনের ক্ষেত্রে এই সপ্তাহটি বৃশ্চিক রাশির জন্য দায়িত্বপূর্ণ এবং কিছুটা চাপপূর্ণ হতে চলেছে। পরিবারের চাহিদা, অর্থনৈতিক পরিকল্পনা এবং ব্যক্তিগত দায়িত্ব সবকিছু একসাথে আপনার উপরে প্রভাব ফেলতে পারে। পরিবারের চাহিদা পূরণ করতে গিয়ে আপনি চাপ অনুভব করতে পারেন। এই চাপ সরাসরি দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে। আপনি হয়তো আপনার সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ কম পাচ্ছেন, অথবা মানসিকভাবে ক্লান্ত থাকার কারণে সঠিকভাবে যোগাযোগ করতে পারছেন না। এর ফলে ছোট ছোট বিষয় নিয়েও ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তবে এই সময়ের একটি ইতিবাচক দিক হলো আর্থিক উন্নতির সম্ভাবনা। পরিবারের আয় বাড়তে পারে, নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে, বা সামগ্রিকভাবে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করতে সাহায্য করবে। তবে এই সুখের মাঝেও দায়িত্বের চাপ থাকবে, সেটি অস্বীকার করা যাবে না। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য এবং বোঝাপড়া। আপনি যদি আপনার সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলেন এবং একে অপরের অবস্থান বোঝার চেষ্টা করেন, তাহলে অনেক সমস্যাই সহজে সমাধান হয়ে যাবে। এছাড়া কাজের চাপ ঘরে না আনা খুব জরুরি। কর্মক্ষেত্রে চাপ যদি দাম্পত্য জীবনে চলে আসে, তাহলে সম্পর্কের মধ্যে অশান্তি তৈরি হতে পারে। তো কিছু উপায় এবং করণীয় সিদ্ধান্ত আমি আপনাদেরকে বলতে চাই। এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের মানসিক ভারসাম্য বজায় রাখা এবং অপ্রয়োজনীয় চাপ থেকে নিজেকে দূরে রাখা। কারণ আম, এই সময়টাতে অন্যদের প্রত্যাশা এবং নিজের দায়িত্ব, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। প্রথমত, আপনাকে শিখতে হবে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করা। অনেক সময় আমরা অন্যদের খুশি করার জন্য এমন পরিস্থিতি অথবা প্রতিশ্রুতি দিয়ে ফেলি, যা পরে আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। এই প্রতিশ্রুতির দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। দ্বিতীয়ত, তাড়াহুড়া এড়িয়ে চলুন। তাড়াহুড়া আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে, তাই যে কোনো কাজ ধীরে মনোযোগ দিয়ে করুন। তৃতীয়ত, নিজের জন্য সময় রাখুন। মানসিক চাপ কমানোর জন্য কিছু সময় নিজের মতো করে কাটানো খুব জরুরি। এতে আপনার মন শান্ত থাকবে এবং আপনি ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। সবশেষে এই সপ্তাহে বিশেষ উপায় হিসেবে বলা হয়েছে, প্রতিদিন 27 বার ওম মঙ্গলায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। এই জপ আপনার মানসিক শক্তি বাড়াবে, রাগ ও চাপ কমাবে এবং আপনাকে সঠিক পথে চলতে সাহায্য করবে। সচেতনতা, সংযম এবং ধৈর্য বজায় রাখলেই আপনি এই সপ্তাহের চ্যালেঞ্জগুলো সহজেই জয় করতে পারবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।